ট্রেন পথে কলকাতা থেকে চাকলা আসতে হলে আপনাকে উঠতে হবে বনগাঁ কিংবা হাবড়াগামী লোকাল ট্রেনে। তারপর বারাসাত, দত্তপুকুর, বামুনগাছি ও বিরা পার করে নামতে হবে গুমা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। এই ছোট্ট স্টেশনটিতে প্ল্যাটফর্ম সংখ্যা মাত্র ২টি। ওভারব্রিজ দিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে এলেই চাকলা যাওয়ার প্রচুর টোটো আপনারা দেখতে পাবেন। শেয়ারে টোটোর ভাড়া মাথা পিছু ৩৫ টাকা, আর রিজার্ভ করলে ১৭৫ টাকা। টোটো চলতে শুরু করলে নিশ্চিন্ত হয়ে বসে পড়ুন, কারণ এখান থেকে চাকলা পৌঁছতে সময় লাগবে কম বেশি ৪০ মিনিট। তবে একটা কথা না বললেই নয়, রাস্তা কিন্তু বেশ ভালো। গুমা চৌমাথার সামান্য যানজট পেরিয়ে পৃথিবী রোডে উঠতেই দুই পাশের মনোরম দৃশ্য আপনার সমস্ত ক্লান্তি দূরে সরিয়ে দেবে। এরপর বদরহাট পার হতেই বদলে যেতে থাকবে চারপাশের চিত্র, আর চাকলা রোডে ঢুকলেই চোখে পড়বে রাস্তার ধারে সারি সারি নার্সারি। আর এইভাবেই প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে আপনি অবশেষে পৌঁছে যাবেন চাকলাধাম মন্দিরের সামনে। মন্দিরের বাইরেই রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে বিভিন্ন মূল্যের পুজোর ডালা আপনি কিনে নিতে পারেন। চাইলে এখানেই চটি জুতো জমা রাখা যায়। প্রথম গেট দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে গাড়ির পার্কিং এবং বাম দিকে ডোনেশন কাউন্টার। এখানে মোট ৩টি ডোনেশন কাউন্টার আছে, যার মধ্যে প্রথমটি আপনি এখানেই দেখতে পাবেন। এই কাউন্টারের পাশেই রয়েছে জুতো এবং হেলমেট রাখার জায়গা। এখানে রাজভোগের মূল্য ৮০ টাকা এবং খিচুড়ি ভোগ ৪০ টাকা। তাছাড়া যাবতীয় পূজার একটা লম্বা দক্ষিণার তালিকাও আপনি এখানেই দেখতে পেয়ে যাবেন। ডোনেশন কাউন্টার থেকে ভোগ প্রসাদের টিকিট কেটে এবং ২ টাকা দিয়ে জুতো জোড়া জমা রেখে যাবতীয় বিতর্ককে গেটের বাইরে ছেড়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন ডান দিকে রয়েছে মন্দিরের নিজস্ব সেলস কাউন্টার, আর তার পাশেই রয়েছে ধবধবে সাদা রঙের দোতলা নাট মন্দির এবং লোকনাথ বাবার মূল মন্দিরটি। আর বাম দিকে রয়েছে খোলা মাঠ এবং মাঠের এক প্রান্তে নির্মীয়মান নতুন গেস্ট হাউস। মাঠের বিভিন্ন স্থানে গাছের ছায়ায় বসার সুন্দর ব্যবস্থাও করা রয়েছে। মূল মন্দিরের সামনে রয়েছে ছাউনি দেওয়া যজ্ঞকুণ্ড, যার একদিকে রয়েছে গঙ্গাসাগর লেখা এক বিশাল পাত্র। আর যেহেতু মন্দিরের ভিতরে ধূপ কিংবা প্রদীপ জ্বালানো যায় না, তাই এই যজ্ঞকুণ্ডের পরেই রয়েছে ধূপ দ্বীপ জ্বালাবার জায়গা। মন্দির খোলে সকাল ৬টায়, পুজো শুরু হয় সকাল ৮টায়, আর অঞ্জলির সময় হলো সকাল ৮:৩০, দুপুর 12:30 এবং সন্ধে 6:30। মূল মন্দিরের ভিতরে কাঁচে ঘেরা শীততাপ নিয়ন্ত্রিত গর্ভগৃহে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। সাধারণ ভক্তরা গর্ভগৃহের বাইরে থেকেই পুজো দিয়ে থাকেন, তবে এয়ার কন্ডিশন গর্ভগৃহের ভিতরে গিয়ে পুজো দিতে গেলে ১০০ টাকা দিয়ে আলাদা করে কুপন সংগ্রহ করতে হয়। আর এই হলো সেই ভিতরে গিয়ে অঞ্জলি দেওয়ার লাইন। গর্ভগৃহের পিছনে রয়েছে লোকনাথ বাবার আতুর ঘর। এখানেও ভক্তরা ফুল ও মালা নিবেদন করতে পারেন। আতুর ঘরের পাশ দিয়েও আপনি প্রবেশ করতে পারেন এই সুবিশাল নাট মন্দিরে। অত্যন্ত সুন্দরভাবে নির্মিত এই নাট মন্দিরে আপনি চাইলে বিশ্রাম নিতেও পারেন কিংবা ঘুরে দেখতে পারেন এখানকার মন্দিরগুলি। দোতলা এই নাট মন্দিরের নিচের তলায় রয়েছে ৩টি মন্দির এবং তারা যথাক্রমে শ্রী বেণীমাধব, শ্রী তৈলঙ্গ স্বামী এবং লোকনাথ বাবার একটি পৃথক মন্দির। এর পাশাপাশি ৩ নম্বর ডোনেশন কাউন্টারটিও আপনারা এখানেই দেখতে পাবেন। এবার যাওয়া যাক নাট মন্দিরের দোতলায়, তবে তার আগে দেখে নেওয়া যাক নাট মন্দিরের সামনের অংশ। নাট মন্দিরের প্রবেশপথের ২ পাশে রয়েছে নন্দী মহারাজের ২টি বিশাল মূর্তি, আর তারই পাশ দিয়ে উঠে গিয়েছে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে বাম দিকে তাকালেই চোখে পড়বে মূল মন্দিরের ছাদের অংশ, যা এখনও খড় ও টালির ছাউনি দিয়ে ঢাকা রয়েছে। দোতলাটিও নিচের তলারই অনুরূপ এবং এখানেও রয়েছে ৩টি মন্দির এবং সেগুলি যথাক্রমে শ্রী গণেশ, শ্রী জগন্নাথ এবং শিব পার্বতীর মন্দির। নাট মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি মন্দিরের সেলস কাউন্টারটিকে ডান দিকে রেখে বেরিয়ে গেছে, সেই রাস্তা ধরে মন্দিরের বাইরে বেরিয়ে এলে দেখতে পাবেন মন্দিরের পুরনো গেস্ট হাউস এবং রাস্তার ২ পাশে থাকা কেনাকাটার দোকান। এইসব পার করে সোজা এগিয়ে এলে দেখতে পাবেন রয়েছে সুলভ শৌচালয়। এবার আসা যাক যে কোথায় ও কিভাবে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। মূল মন্দিরের বাইরেই রয়েছে দ্বিতীয় ডোনেশন কাউন্টার, আর তার পাশেই ডাইনিং হল ও কিচেন। এছাড়াও ভিড় বেশি হলে এখানে আরও কয়েকটি নির্দিষ্ট জায়গায় ভোগ পরিবেশন করা হয়। সাধারণত দুপুর ১টা থেকে ১:৩০টার মধ্যে ভোগ পরিবেশন করা হয়ে থাকে, যদিও ১২:৩০ থেকে কিন্তু লাইন পড়তে শুরু করে।
রাজভোগ ও খিচুড়ি ভোগ আলাদা জায়গায় পরিবেশন করা হয়। আমরা রাজভোগের কুপন কেটেছিলাম আর সেই ভোগ পরিবেশন করা হয়েছিল ডাইনিং হলের দোতলায়। এখানে দুটি হল আছে। আমার পরামর্শ সম্ভব হলে দ্বিতীয় হলে গিয়ে বসবেন, তাহলে খাওয়ার শেষে থালা এবং ভুক্তাবশেষ গুছিয়ে নিচে নামতে একটু সুবিধা হবে। ভোগ প্রসাদে প্রথমে পরিবেশন করা হয়েছিল গরম গরম খিচুড়ি আর আলু কুমড়োর ঘ্যাট, তারপর এলো বাসন্তী পোলাও এবং সয়াবিন আলুর তরকারি, আর সবশেষে ছিল পাঁপড়, চাটনি আর পায়েস। প্রসাদের প্রতিটি পদই কিন্তু একের বেশিবার পরিবেশন করা হয়েছিল। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন পথলিপি।